গরমে সীমাহীন দুর্ভোগ সিলেটে জনজীবন। তীব্র গরমে জিন্দাবাজারে মাথাঘুরে যুবকের মৃত্যু। সারা দেশের মতো সিলেটেও গত কয়েকদিন অসীম গরমে মানুষের প্রাণ ছটফট করছে। সিলেটে 3 দিন ধরে ধারাবাহিকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজ 16 মে সেটি চলছে সর্বোচ্চ রেকর্ড। বছরের সর্বোচ্চ তাপমাত্রা পড়ছে আজ সিলেটে আবহাওয়া অফিসে সহকারী আবহাওয়া শাহ মোহাম্মদ সজীব হোসেন বিকেলে 3টার দিকে জানান, রেকর্ড তাপমাত্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। পরে তিনি জানান, বিকাল 4টায় সিলেটের তাপমাত্রা 37.16 ছিল এবং 37.2 ডিগ্রি। গত 2-3 দিন ধরে গণহৃদয় আর অসীম গরমে সীমাহীন দুর্ভোগে সিলেটের জনজীবন। প্রচণ্ড গরমের মধ্যে কেউ মাথায় ছাতা দিয়ে পথ চলছেন, কেউ আর প্রথমে রোদের মধ্যে জীবিকা ত্যাগিতে ছুটছেন। এই গরমে বেশিরভাগ ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরের বাইরে খেটে খাওয়া শ্রমিক মানুষ, বিশেষ করে বৃদ্ধা, শিশু, রোগী এমন গরমে চরম কষ্টে আছে। বৃহস্পতিবার দুপুরে তীব্র গরমে সিলেটে মহানগর জিন্দাবাজার এলাকায় এক যুবক মাথা ঘুরে পড়ে মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুবরণ করার যুবক শফিকুল ইসলাম 35। তার নামে এক যুবক মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নয়াগ্রাম আবুল আহমদের ছেলে ধারণা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন। এ বিষয়ে তীব্র গরমে সবচেয়ে ঝুঁকিতে আছে কৃষক, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ এবং স্কুল পড়ুয়া শিশু ছাত্রছাত্রীরা। আর ঝুঁকিতে বয়স্ক, বিশেষ করে যারা অন্য কোনো রোগে ভুগছেন। এদিকে এই গরমে মহানগরী সিলেট জুড়ে বেড়েছে লোডশেডিং। এতে অসীম তীব্র গরমে জিন্দাবাজারে মাথা ঘুরে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রেকর্ডের তাপমাত্রায় ছিল তীব্র গরমে দিনভর হাহাকার করতে হচ্ছে নগরবাসীকে। এর মধ্যে গরমে দুপুরে নগরী জিন্দাবাজার এলাকায় মাথা ঘুরে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 16 মে দুপুরে জিন্দাবাজার এলাকায় সিটি সেন্টারের সামনে শফিকুল ইসলাম নামে 35 নামে এই যুবকের মৃত্যু হয়। জানা যায়, সিলেট শপিং মল সিটি সেন্টারের সামনে দুপুর 12টার দিকে মোহাম্মদ শফিকুল ইসলাম মারা যান। তিনি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নয়াগ্রাম আবুল আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শীর ধারণা, শফিকুল ইসলাম স্ট্রোক করে মারা গিয়েছেন। মৃত বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আবাসিক চিকিৎসক কর্মরত মোহাম্মদ মিজানুর রহমান। সিলেটে প্রচণ্ড তাপমাত্রা